তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। বাংলাদেশ জামাত ইসলামী আদাবর থানার আদাবর বাজার ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সমাবেশের সম্মানিত সভাপতি, আদাবর বাজার ওয়ার্ডের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী আদাবর থানার কর্মপরিষদ সদস্য জনাব আবিদ হোসেন ভাই, উপস্থিত রয়েছেন আদাবর থানার আদাবর বাজার ওয়ার্ডের সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জনাব নিজামুদ্দিন ভাই, সম্মানিত বায়তুল মাল সম্পাদক জনাব আলমগীর ভাই সহ অত্র ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সমবেত সম্মানিত কর্মী সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজ আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখে খুব ভালো লাগছে। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে সাড়া দিয়ে এসে আজ আমাদের সামনে আপনাদের সাথে একত্রিত হওয়ার, কথা বলার এবং দেখা হওয়ার সুযোগ করে দিয়েছেন। এবং আপনাদের দেখে যে এই বিরাট স্বতঃস্ফূর্ত মনোভাব থেকে ভালো লাগছে, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা আনয়নের জন্য দীর্ঘ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশ যেমন সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে ওঠার কথা ছিল, কিন্তু স্বার্থান্বেষী মহলের কারণে, বিভিন্ন বিদেশি শক্তি প্রভুদের কারণে আমাদের বাংলাদেশকে সেই ধরনের সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয়নি। আজ আপনাদের সামনে ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। আমরা এখানে যেখানে আজকে এই সমাবেশের আয়োজন করেছি, এই সমাবেশের জন্য হয়তো আমাদের পার্শ্বস্থ দুই একটা বাড়ির মানুষদের জন্য চলাফেরা একটু কষ্ট হয়েছে, কিন্তু সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডে একটি একটি করে মাঠ থাকার কথা ছিল। কিন্তু আমাদের এই 30 নম্বর ওয়ার্ডের মাঠের জায়গা গেল কোথায়? আর যদি মাঠের জায়গা থাকতো তাহলে বাড়ির সামনে এসে আমার সমাবেশ করার কোনো প্রয়োজন ছিল না, রাস্তাতে মিটিং করার প্রয়োজন ছিল না। যারা বাংলাদেশে এইভাবে জোর জবরদখল করে বাংলাদেশের মাটি, মাঠ, টাকা পয়সা লুটপাট করে বাংলাদেশকে একদম সারখার করে ফেলেছে, তাদের জন্য আমাদের এই দুর্ভোগ। আমরা তো মানুষের সামনে কথা বলবোই, আমাদের রাজনীতির কথা মানুষকে বলতেই হবে। আমাদের মাঠের জায়গা নেই, আমাদের স্কুল নেই, আমাদের স্বাস্থ্য সেবার জায়গা নেই, আমাদের হাটের জায়গা নেই, সব কিছু জোর দখল করে আবার আমাদের মাধ্যমে এগুলোকে ভাড়া দিয়ে আমাদের চলতে হচ্ছে। সিটি কর্পোরেশন নিয়ম অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডে স্বাস্থ্য সেবা ক্লিনিক এবং মাঠ, খেলার মাঠ এগুলো থাকার কথা ছিল, কিন্তু 30 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন পর্যন্ত এই 30 নম্বর ওয়ার্ডে জনগণের সেবার জন্য কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা থাকে না। আজ আমাদের এখানের জন্য পারমিশনের জন্য আমাদেরকে বলা হয়েছিল। দুঃখজনক ব্যাপার, যারা দীর্ঘ বছর ধরে এই সিটি কর্পোরেশনের কাউন্সিলরের দায়িত্ব পালন করেছেন, তারা জনগণের জন্য কি করেছেন? শুধু জনগণের 5 কেজি গম আর চাল আনার জন্য সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে থাকা ছাড়া জনগণের জন্য কোনো কাজ ওনারা করেন নাই। কোন স্বাস্থ্য সেবার জন্য কোন ক্লিনিক আছে এই ওয়ার্ডে? নাই। কোন প্রাইমারি স্কুল নাই, গরিব মানুষের বাচ্চা কাচ্চা পড়ানোর জন্য কোনো ব্যবস্থা নাই। অতএব মানুষদের জন্য কি করেছে এই কথাটা এভাবেই শুরু করলাম। এই জন্য আজ আমাদের এখানে প্রোগ্রাম করার জন্য আমাদের কিছু ভাইয়েরা আমাদের প্রতি একটু অখুশি হয়ে আমাদের কাছে ইনফরমেশন দিয়েছে, আপনারা রাস্তা আজকে জনসভা করবেন কেন? আমরা তো মানুষের কথা বলি, আমরা তো সুন্দর বাংলাদেশ গড়ার জন্য কথা বলি। আর যদি মাঠের জায়গা থাকতো তাহলে আপনার রাস্তা আজকে আমার কথা বলার প্রয়োজন ছিল না। সম্মানিত ভাইরা, এই জন্য শুরুতে এই বক্তব্যটা না দিলে হয়তো আবার পরে ভুলে যেতাম।
আমাদের দেশ কিন্তু এভাবেই চলছে। আপনার জায়গা দখল করে আবার আপনাকেই ভাড়া নেওয়ার জন্য বাধ্য করছে। এই ওয়ার্ডে অসংখ্য সরকারি জায়গা রয়েছে, জায়গাগুলো গেল কোথায়? কার দখলে? এই জায়গাগুলো দখল করে টিন শেড বাড়ি, এই জায়গাগুলো দখল করে কেউ কেউ বড় বড় বাড়ি বানিয়েছে, কেউ দখল করে বিক্রি করে ফেলেছে। সরকারি জায়গাগুলো সব দখল করে নিজেদের ভুরিভোজ করেছে, আর জনগণের জন্য এখন রাস্তা ছাড়া আর কোনো জায়গা নেই। কথা ঠিক না? এই জন্য বন্ধুগণ, আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে বলি, দেশের জনগণ হিসাবে সজাগ থাকতে হবে। বাংলাদেশকে বিনির্মাণের জন্য সজাগ হতে হবে। আমাদের চোখে বালু ঘুরে, আমাদের চোখে বালু দিয়ে আমাদেরকে ভেঙে, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে আমাদের দেশের রাজনীতিবিদরা। আমরা যদি সজাগ না থাকি, ওরা আমাদেরকে এভাবে ভুলভাল বুঝিয়ে আমাদের জীবনকে চিরজীবন জীবনের কষ্টের মধ্যে আমাদেরকে লিপ্ত করে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, জাগতে হবে। না জাগলে আপনার অধিকার কেউ আপনার বাড়িতে এসে দিয়ে যাবে না। আমাদের জানা এবং বুঝের কারণে আমরা মনে করি যে রাজনীতিবিদরা মনে হয় যেন আমাদের তার বাড়ির জিনিস এসে আমাকে দিয়ে গেছে। না, রাষ্ট্রের জিনিস তারা ভোগ দখল করে 6 লাখটুকু আপনার বাড়িতে পৌঁছে দিয়েছে। বাংলাদেশের গরিব নিপীড়িত এবং বাংলাদেশের নিষ্পেষিত জনগণ যতদিন না জাগবে, এই ধরনের রাজনীতিবিদদের রাজপথে পিছিয়ে ফেলা সম্ভব হবে না। আপনারা জানেন, জামাত ইসলামী দীর্ঘ বছর বাংলাদেশে রাজনীতি করে একজন জামাত ইসলামী নেতার বিরুদ্ধে 1 টাকা দুর্নীতির অভিযোগ আজ পর্যন্ত প্রমাণ পায় নাই। জামাত ইসলামীরা